আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর এক রকমভাবে বাটা মশলা দিয়ে চিকেন কষা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. 2 কিলো মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। সব যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। সব কিছু আমি লাল করে ভেজে নেব। 2 বড় সাইজের পেঁয়াজ আমি বেটে দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ আদা রসুন বাটা দিচ্ছি আর 2 বড় সাইজের টমেটো। ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। সব কিছু মশলা এবারে ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো ভাজা। সব কিছু মশলা আমি এবারে ভালো করে কষিয়ে নেব। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু আমি অল্প আঁচে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এই বাটা মশলা দিয়ে রান্নার জন্য তরকারিতে ঝোল খুবই ছেটায়, তাই তোমরা ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে রান্না করো। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার চিকেন রান্না করে দেখো, এত দারুণ হয় খেতে যে না বানালে বুঝতে পারবে না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, দিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এরপর আমি টক দই দিয়ে দিচ্ছি। আমার যখন শেষের পথে কষানো তখন আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা টক আছে এমন দই ব্যবহার করেছি। মাংস কষানোর শেষের দিকে যদি দইটা ব্যবহার করা যায় তরকারির স্বাদ খুবই ভালো হয়। তোমরা প্রথমে না দিয়ে শেষের দিকে টক দই দিয়ে দেখো, খুবই দারুণ লাগবে খেতে। আবার ঢেকে আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। দেখো কত সুন্দর হয়ে গেছে। এই রকম আমি গ্রেভি রাখবো। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, লুচি, নান, যে কোনো তোমাদের পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।